এবার আমরা হাঁটা দিলাম সাফা পাহাড়ের দিকে। সাফা থেকে মারোয়া এই দুটি পাহাড়ের মাঝখানে 7 বার চক্কর দিতে হবে। এখন সাফা পাহাড়ে যাওয়ার আগে জমজমের পানি পান করতে হয়। জমজমের পানি পান করার সময় এই দোয়াটি পড়ে নিতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান ওয়াসিয়ান ওয়া শিফা আন মিন কুল্লি দাইন। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট উপকারী ইলম এবং হালাল প্রশস্ত রিজিক এবং সর্বপ্রকার রোগের থেকে মুক্তি চাচ্ছি। জমজমের পানি পান করে আমরা সাফা পাহাড়ের দিকে রওনা দিলাম। এ সময় এই দোয়াটি পড়ে নিতে হবে, ইন্না সাফা ওয়াল মারাওয়াতা মিন শায়াইরিল্লাহ আবদায়ু বিমা বাদাল্লাহু বিহি। এর অর্থ হলো, নিশ্চয়ই সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে থেকে অন্যতম নিদর্শন। আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেভাবেই শুরু করছি। বন্ধুরা, আরবি উচ্চারণের ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ, একেবারেই কাঁচা। সে কারণে আমার উচ্চারণ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি। কিছুটা পথ হেঁটে আমরা চলে এলাম সাফা পাহাড়ের কাছে। এখান থেকে কাবা শরীফের দিকে মুখ করে পড়ে নিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার আমাদের নজরে এলো সাফা পাহাড়টি। আমি কাছে গিয়ে ঘিরে রাখা পাহাড়টি ভালো করে দেখে নিলাম। দেখুন কত মানুষ সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে হাঁটছেন। এটাকে বলা হয় সাই করা। সাফা থেকে মারোয়া পর্যন্ত এক সাই, আবার মারোয়া থেকে সাফা পর্যন্ত ধরা হয় আরেক সাই। এভাবেই 7 বার সাই করতে হবে, অর্থাৎ 7 বার চক্কর দিতে হবে। আমরা সাফা থেকে শুরু করলাম সাই করার সময় পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলুক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সব প্রশংসা একমাত্র তাঁর জন্যই, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান।